গল্পের নাম পরীর রাজ্য। এক ছিল পরীর রাজ্য। সেই রাজ্যের নাম ছিল পরীদের রাজ্য। রাজ্যটি ছিল অত্যন্ত সুন্দর, চারিদিকে বর্ণিল ফুল, সবুজ গাছপালা আর স্ফটিকের মতো স্বচ্ছ নদী। এই রাজ্যের প্রতিটি পরী ছিল দয়ালু, পরিশ্রমী এবং শান্তিপ্রিয়। পরীরা সারাদিন ফুলের মধু সংগ্রহ করত, বন জঙ্গল পরিষ্কার রাখত এবং নদীর জলকে বিশুদ্ধ রাখত। রাজ্যের রানী ছিল রানী এলারা। তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং দয়ালু পরী। তার শাসনে পরীরা সুখে শান্তিতে বাস করত। রানী এলারা সবসময় তার প্রজাদের ভালো থাকা নিশ্চিত করতেন এবং সকলের মতামতকে গুরুত্ব দিতেন। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সকল পরীর মতামত নিতেন এবং পরামর্শ করতেন। একদিন পরীদের রাজ্যে অদ্ভুত কিছু ঘটল। জঙ্গল থেকে এক অচেনা শব্দ ভেসে আসতে লাগল। এই শব্দটা খুব ভয়ঙ্কর আর রহস্যময় ছিল। সমস্ত পরী ভয়ে কাঁপছিল, কারণ তারা জানত না এই শব্দের উৎস কি। রানী এলারা সিদ্ধান্ত নিলেন যে তিনি বিষয়টা নিজেই তদন্ত করবেন। তিনি তার সবচেয়ে বিশ্বাসী পরী লুমিকে ডেকে পাঠালেন। লুমি ছিল বুদ্ধিমতী এবং সাহসী পরী। সে সবসময় রানীর যে কোনো কঠিন দায়িত্ব পালন করত। লুমি, তুমি কি শুনেছ জঙ্গলের সেই অদ্ভুত শব্দের কথা? রানী এলারা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ মহারানী, আমি শুনেছি। এটা খুবই অস্বাভাবিক এবং ভয়ঙ্কর, লুমি উত্তর দিল। আমরা জানি না এর উৎস কি, তাই তুমি এবং তোমার দলকে পাঠাচ্ছি এই বিষয়টা খুঁজে বের করতে। তুমি কি রাজি আছো? রানী এলারা জিজ্ঞাসা করলেন। অবশ্যই মহারানী, আমি সবসময় প্রস্তুত আপনার আদেশ পালন করতে, লুমি দৃঢ়তার সাথে বলল। লুমি তার দল নিয়ে রওনা দিল বনের গভীরে। তারা ধীরে ধীরে এগোতে লাগল, কারণ তাদের জানা ছিল না যে সামনে কি অপেক্ষা করছে। জঙ্গলের পথ অনেক কঠিন ছিল, কাঁটা আর লতাপাতায় ভর্তি। কিন্তু লুমি তার দলকে সাহস জুগিয়ে নিয়ে চলল। তারা যখন গভীরে পৌঁছল, তখন দেখল এক বিশাল গাছ। গাছটার শিকড় থেকে সেই অদ্ভুত শব্দ আসছিল। লুমি এবং তার দল গাছটার কাছে গেল এবং দেখল সেখানে একটি ছোট্ট গুহা। গুহার ভেতর থেকে সেই শব্দ বের হচ্ছিল। লুমি সাহস করে গুহার ভেতরে প্রবেশ করল। সেখানে সে দেখল একটি বড় পাথর, আর পাথরটার নিচে আটকা পড়েছিল একটি ছোট্ট পরী। তার ডানাগুলো ভাঙা ছিল এবং সে খুব কষ্টে ছিল। লুমি দ্রুত তার দলকে বলল পাথরটা সরাতে। তারা পাথরটা সরিয়ে ছোট্ট পরীটিকে মুক্ত করল। ছোট্ট পরীটি তার মুক্তির জন্য কৃতজ্ঞ ছিল এবং সে বলল, আমার নাম আরিয়া। আমি দূরের রাজ্য থেকে এসেছি। আমার রাজ্যে ভয়ঙ্কর দৈত্য আক্রমণ করেছে। তারা আমাদের রাজ্য ধ্বংস করে দিচ্ছে। আমি সাহায্যের জন্য এসেছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছিলাম এবং এই পাথরের নিচে আটকা পড়েছিলাম। লুমি আর তার দল আরিয়াকে নিয়ে ফিরে গেল রাজ্যে এবং রানী এলারাকে সবকিছু জানালো। রানী এলারা আরিয়ার কথা শুনে দুঃখিত হলেন এবং বললেন, আমরা তোমার রাজ্যকে সাহায্য করতে যাব। আমরা কখনোই অন্যের কষ্ট সহ্য করতে পারি না। রানী এলারা তার সমস্ত পরীদের ডেকে পাঠালেন এবং তাদের সবকিছু বললেন। সমস্ত পরীরা রাজি হল তাদের শক্তি আর সাহস দিয়ে আরিয়ার রাজ্যকে রক্ষা করতে। তারা দ্রুত প্রস্তুতি নিল এবং রওনা দিল আরিয়ার রাজ্যের উদ্দেশ্যে। যাত্রাটা সহজ ছিল না। পথে অনেক বাধা আর বিপদ ছিল, কিন্তু পরীদের সাহস আর একতাবদ্ধতার কারণে তারা সকল বাধা অতিক্রম করে এগিয়ে গেল। অবশেষে তারা আরিয়ার রাজ্যে পৌঁছালো। সেখানে গিয়ে দেখল ভয়ঙ্কর দৈত্যরা সবকিছু ধ্বংস করে দিয়েছে। গ্রামের লোকজন ভয়ে পালাচ্ছে আর দৈত্যরা তাদের ধাওয়া করছে। রানী এলারা এবং তার পরীরা দ্রুত তাদের কাজে লেগে গেল। তারা তাদের জাদু আর সাহস দিয়ে দৈত্যদের সাথে লড়াই শুরু করল। লুমি এবং তার দল সামনে থেকে নেতৃত্ব দিল। তাদের বিরুদ্ধে দৈত্যরা পরাজিত হল। রানী এলারার জাদুতে দৈত্যরা চিরতরে সেই রাজ্য থেকে বিতাড়িত হল। আরিয়ার রাজ্যের লোকজন পরীদের এই সাহসিকতার জন্য কৃতজ্ঞ ছিল। তারা পরীদেরকে ধন্যবাদ জানিয়ে বলল, আপনারা আমাদের বাঁচিয়েছেন।
আমরা কখনো আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না। রানী এলারা হাসি মুখে বললেন, আমাদের কাজই হলো শান্তি প্রতিষ্ঠা করা। যদি আমরা এক